ডব্লিউবিএসএসসি গ্রুপ ডির যে প্র্যাকটিস সেট আমি করাচ্ছি, আজকে কিন্তু 2 নম্বর সেট। তোমরা জানো যে পরীক্ষা কিন্তু 1 এবং 8ই মার্চ হতে চলেছে। 8ই মার্চ হচ্ছে গ্রুপ ডির পরীক্ষা হবে বলে জানা যাচ্ছে, এবং 1ই মার্চ হচ্ছে বা 1লা মার্চ হচ্ছে তোমাদের কিন্তু গ্রুপ সির পরীক্ষা। আর এই যে 20টা করে জিকে করানো হচ্ছে, এটা কিন্তু সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আজকে এই 20টা জিকে আমি একটু আলোচনা করব, এর সাথে যেগুলো যা এক্সট্রা ইনফরমেশন দেওয়ার দরকার সেগুলো কিন্তু আমি বলে দিচ্ছি। দেখো, প্রথম কোশ্চেন আমরা যদি দেখি, পশ্চিমবঙ্গের বিধান পরিষদের সদস্য সংখ্যা বর্তমানে কত? আমরা জানি বিধান পরিষদ কিন্তু নেই, সেই জন্য আমরা উত্তর কিন্তু করব বিধান পরিষদ অনুপস্থিত। আর বিধানসভায় আমরা জানি আসন সংখ্যা কিন্তু 294 এবং লোকসভায় কিন্তু 550, 552টা না বলে দুটো অ্যাংলো ইন্ডিয়ান। ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক এর মধ্যে অপশান যেটা হবে NH44, অপশান সি। আর এই NH44 এটা কিন্তু শ্রীনগর থেকে কন্যাকুমারীকে যুক্ত করেছে। আর যদি দেখা যায় টোটাল দৈর্ঘ্য কিন্তু 3745 কিলোমিটার যুক্ত করেছে। কি বললাম যে শ্রীনগর থেকে কন্যাকুমারী। আচ্ছা, এবার 3 নম্বর কোশ্চেন দেখো, ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? এই টাইপের একটা কোশ্চেন প্রায় অনেক পরীক্ষাতেই দেখা যায়। ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? না, উত্তর হবে অপশান সি, 5টি। এই 5টি রাজ্য কি কি আছে? না, সিকিম আছে, অসম আছে, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা। যে নির্বাচক সংস্থা ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচিত করে তা গঠিত হয়, আচ্ছা অপশান এখানে যদি দেখো 4 নম্বরের কোশ্চেনটা, এই রাষ্ট্রপতিকে নির্বাচিত করে তা গঠিত হয় কী দিয়ে? তা গঠিত হয় কিন্তু অপশান সি। দেখো, এখানে কিন্তু কেন্দ্রীয় আইনসভার উভয় কক্ষ এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা। আর 55 নম্বর ধারা যদি দেখো, এখানে রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কিন্তু বলাই আছে 55 নম্বর ধারায়। সর্বাপেক্ষা দীর্ঘ প্রাণীকোষ, সর্বাপেক্ষা দীর্ঘ প্রাণীকোষ এটা কিন্তু স্নায়ুকোষ হবে, এটাই সবচেয়ে বড়। আর মানবদেহের বৃহত্তম কোষ বললে কিন্তু ডিম্বাণু, আর মানবদেহের যদি ক্ষুদ্রতম কোষ বলে তাহলে শুক্রাণু। আর বৃহত্তম প্রাণীকোষ যদি বলা হয় তাহলে কিন্তু উট পাখির ডিম। উট পাখির ডিম। নিম্নলিখিত কোনটি আলাদা? গুগল না গুগল ক্রোম, না ইয়াহু না বিং? এখানে 6 নম্বর কোশ্চেনটা দেখো, অপশান বি কিন্তু আনসার হবে গুগল ক্রোম। আর বাকিগুলো দেখো, এই গুগল, ইয়াহু, বিং এগুলো সবই কিন্তু সার্চ ইঞ্জিন। হ্যাঁ, আর তোমরা যদি বলা যায় গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, তারপর ধরো আরও যেটা আছে অপেরা, তারপর ধরো মাইক্রোসফট এজ, এগুলো সবই কিন্তু ওয়েব ব্রাউজার। হ্যাঁ, এর সাথে কিন্তু এগুলো মনে রাখতে পারো। তারপর দেখো, রেডিয়াম কি আবিষ্কার করেছিলেন? রেডিয়াম আবিষ্কার করেছিলেন কে? না, মাদাম কুরি। আর রেডিয়াম তোমরা যদি দেখো, রেডিয়াম কিন্তু 88 নম্বরে আছে। 88 এর তেজস্ক্রিয় মৌল অবশ্যই, রেডিয়াম, পোলোনিয়াম, তারপর এরকম ইউরেনিয়াম, এগুলো সব। কিন্তু প্রথম আবিষ্কৃত তেজস্ক্রিয় মৌল বললে তাহলে কিন্তু উত্তর ইউরেনিয়াম হবে। ইউরেনিয়াম প্রথম আবিষ্কৃত তেজস্ক্রিয় মৌল। আর ডাল্টন সম্পর্কে তো জানো, 1808 সালে আমরা জানি পরমাণুবাদ তত্ত্ব দিয়েছিলেন ডাল্টন, অনেক সময় দেয় 1808 সালে। বক্সিং খেলা হয় যেখানে, বক্সিং যেখানে খেলা হয় সেটার নাম দেখো, বক্সিং যেখানে খেলা হয় সেটা হচ্ছে রিং বলে, রিং, অপশান সি। আচ্ছা, 9 নম্বর কোশ্চেন হচ্ছে, নাগা পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? নাগা পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ এটা হবে তোমাদের অপশান বি। দেখো, সরামতি, সরামতি হচ্ছে সর্বোচ্চ। নাগা পর্বত কোথায় আছে? নাগাল্যান্ডে আছে। আর নাগা পর্বত এটি নাগাল্যান্ড আর মায়ানমারের সীমানাকে নির্দেশ করে এই নাগা পর্বত। আর পৃথিবীর গভীরতম হ্রদ, তারপরে কোশ্চেনটা আছে একটু দেখে নাও, যে পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি? এটা হবে বৈকাল হ্রদ। বৈকাল হ্রদ হলো পৃথিবীর গভীরতম হ্রদ। আর সুপিরিয়র যে হ্রদ আছে, সুপিরিয়র হ্রদ হচ্ছে পৃথিবীর বৃহত্তম হ্রদ। আর বৈকাল হ্রদ হচ্ছে সাইবেরিয়ার দক্ষিণে অবস্থিত, এটা কিন্তু বৈকাল হ্রদ হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে জিএনপি। জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কার্যকর করার সময় কোন বিষয়টি বিবেচিত হয় না বলেছে? কোন বিষয় বিবেচিত হয় না? এটা হবে তোমাদের আনসার যদি দেখো 11টা, অপশান সি, নাগরিকদের যে মাথা পিছু হয় এটা কিন্তু বিবেচিত হয় না, একটু মাথায় রাখতে হবে। নিয়মিত কোন শাসকের শাসনকালে নবদ্বীপে শ্রী চৈতন্যের জন্ম হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হবে জালালউদ্দিন ফতেহ শাহ। জালালউদ্দিন ফতেহ শাহ কিন্তু এনার রাজত্বকালে কিন্তু শ্রী চৈতন্যের জন্ম হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, সিয়ারুল মুতাক্ষরিন গ্রন্থটি কার লেখা?
সিরাজুল মুতেকুরিন গ্রন্থটি কার লেখা? না, এটা হবে গোলাম হোসেন। গোলাম হোসেন কিন্তু আনসার হয়ে যাবে। তারপর যেটা আছে, সুলতানি যুগে প্রচলিত তকবি হলো, তকবি কি? না, এটা হবে অপশান সি, রাষ্ট্র কর্তৃক প্রদত্ত কৃষি ঋণ, যেটাকে কিন্তু তকবি বলা হয়। আচ্ছা, 15টা দেখো, যদি দেখা যায় যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে রানী কি ভাব কোথায় অবস্থিত? রানী কি ভাব আমরা জানি এটা কিন্তু গুজরাটে অবস্থিত। ভারতের গ্লাসগো নামে পরিচিত, হাওড়া কিন্তু ভারতের গ্লাসগো নামে পরিচিত। আর 17 কোশ্চেন দেখো, 17 হচ্ছে দ্য হিন্দু কিন্তু আনসার হয়ে যাবে 17 কোশ্চেনটা। তো ইন্টারনেটে উপলব্ধ প্রথম ভারতীয় সংবাদপত্রের নাম দ্য হিন্দু। বাঙালির প্রথম সার্কাসের নাম কি? বাঙালির প্রথম সার্কাসের নাম হচ্ছে ন্যাশনাল সার্কাস। ন্যাশনাল সার্কাস কিন্তু আনসার হয়ে যাবে। আর 19 আর 20 নাম্বারটা দেখো, 19 আর 20 নাম্বার কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে। 19 আর 20 নাম্বার, এসসিও 2025 প্রতিরক্ষা কর্মকর্তাদের বৈঠক আয়োজন করেছে কে? এসসিও জানো সাংহাই কোঅপারেশন। সাংহাই কোঅপারেশন যেটা আমরা জানি, এটা কিন্তু কোথায় আছে দেখো, এটা আনসার এ কিন্তু চীন। আর ইউইএফএ নেশন লিগ 2025 কোন দেশ জয়লাভ করলো? এটা হবে পর্তুগাল। আজকে এই পর্যন্তই ছিল, তোমরা অবশ্যই কিন্তু এটা প্র্যাকটিস করে নিও। পরবর্তী 3 নম্বর ক্লাসে কিন্তু আমরা 3য় নম্বর সেটটা কিন্তু আলোচনা করব। ধন্যবাদ সবাই।